আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন TR360 ইউটিউব চ্যানেল। আমি রাফি আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে মূলত আমরা আলোচনা করব আইফোনের জনপ্রিয় একটি অ্যাপ আইমুভি নিয়ে। এটি একটি পাওয়ারফুল ভিডিও এডিটর, যেটার মাধ্যমে আপনারা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মের জন্য খুব সুন্দর ভিডিও এডিট করতে পারবেন ইজিলি। তো আজকে মূলত আমরা দেখব আমাদের এই ভিডিওতে কীভাবে আপনারা পাওয়ারফুল আইমুভি দিয়ে খুব সুন্দর ভিডিও এডিট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলুন, আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন, পারলে শেয়ার করে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আইমুভিতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। ফার্স্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো আপনাদের ফার্স্টে জানিয়ে রাখি, যারা মুভি তৈরি করেন তারাই ছেলে এই আইমুভি ব্যবহার করতে পারেন, কেননা আইমুভি দিয়ে কিন্তু মুভি ক্রিয়েট করা যায়, তাই এটার নাম হয়েছে আইমুভি। এটা একটা খুবই অসম ফ্যাক্ট, সত্যি এটা দিয়ে খুব সুন্দর মুভিও তৈরি করা যায়। মূলত এটার জন্য আপনাকে কম্পিউটার ব্যবহার করেই ভালো মনে করি আমি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেলার আর মুভি। ফার্স্ট আপনারা অবশ্যই মুভিতে ক্লিক করবেন আপনাদের ভিডিও এডিটের জন্য। আপনারা যদি কোনো ধরনের ট্রেলার তৈরি করতে চান তাহলে ট্রেলারে ক্লিক করতে পারেন, এখানে অসম এফেক্ট রয়েছে। কীভাবে আপনারা ট্রেলার তৈরি করবেন আমি এটা আপনাদের আগামী ভিডিওতে জানাবো। তো এখন আপনারা মুভিতে ক্লিক করবেন। মুভিতে ক্লিক করার পর মূলত এখানে আপনাদের ফাইলসের সব ইন্টারফেস শো করবে, আপনাদের ভিডিও, ফটোস, অ্যালবাম, ব্যাকগ্রাউন্ড। মূলত এখানে আপনাদের ভিডিও এডিট করতে হলে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে, ছেলে ফটোকে মিলিয়েও ভিডিও এডিট করতে পারেন। তো আমরা একটি ভিডিও এখানে সেভ করে রেখেছি। তো এখানে আপনাদের আমি মূলত ফার্স্টে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও নিতে এডিট করব। মূলত আমি আজকে এই ভিডিওটা আপনাদের এডিট করে দেখাবো। তো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ভিডিওতে ক্লিক করার পর টিক, এখানে অবশ্যই টিক মার্কটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মুভি, এটাতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট মুভি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটি বড় ইন্টারফেস চলে এসেছে, মূলত আপনাদের ভিডিও লেন্থটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা চলে এসেছে। তো আপনারা ফার্স্টে কী করবেন, এটিতে ক্লিক করে ভিডিওর লেন্থ একটু ছোটো করে দেবেন। তো আমি ছোটো করে দিয়েছি। তো এখানে ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিটিং টুলস রয়েছে। তো আপনারা ফার্স্টে ভিডিওতে ক্লিক করবেন, প্লে করে দেখবেন আপনার ভিডিওটা ঠিক আছে কিনা। আমার ভিডিওটা ঠিক আছে। তো এখন আমি এটাকে এডিট করব। তো আপনার যদি মনে হয় আপনার ভিডিওতে কোনো প্রবলেম আছে, তখন আপনি কীভাবে ভিডিওতে ট্রিম, স্প্লিট এসব করবেন। তো আমি যদি ধরি যে কি আমার ভিডিওর এই অংশটাতে একটু প্রবলেম আছে, তো আমি এই অপশনটা ঠিক করতে চাই। ধরুন লাস্টের কোনো একটা অংশতে প্রবলেম রয়েছে, তো এটা আমি ঠিক করতে চাই। তো লাস্টের অংশটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ছোট্ট করে একটি কাচির অপশন দেখতে পাচ্ছেন, এই কাচির অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট চলে এসেছে। স্প্লিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আপনারা এখানে ভিডিওতে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দেবেন। তো এই ভিডিওর যে অংশটা ছিল এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো ডিলেট হওয়ার পর এখন আপনাদের কী করতে হবে, ধরুন আমার ভিডিওটার সাউন্ডটা একটু কম, তখন আপনার সাউন্ডটা কীভাবে বানাবেন। সাউন্ড বাড়ানোর জন্য আপনাদের ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সাউন্ডের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পর এভাবে 100 থাকলে, যদি মনে হয় 100 কম, তাহলে আপনি এখান থেকে ফুল সাউন্ড বাড়িয়ে নিতে পারেন। তো ফুল সাউন্ড বাড়ানোর পর তো আমার ভিডিওর সাউন্ডের প্রবলেম শেষ। তো এখন আমি চাচ্ছি ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দিতে। ধরুন আপনার ভিডিওটা খুব বড়, কিন্তু আপনি চাচ্ছেন ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে ভিডিওর লেন্থ কমে দিতে। তো আমি এখন দেখাবো কীভাবে ভিডিওর লেন্থ আপনারা কমাবেন বা একটু স্পিড বাড়িয়ে ভিডিওটা ছোট করবেন। এর জন্য আপনাদেরকে এই স্পিড মিটার একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা যদি এখানে ভিডিওটাকে স্লো করতে চান, তাহলে আপনারা এখানে কচ্ছপের এই আইকনটাতে নিয়ে যাবেন। তো ভিডিওটা কিন্তু স্লো হয়ে গেছে। এখন যদি আপনার ভিডিওটাকে ফাস্ট করতে চান, তাহলে এইখানে ফাস্টে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা কিন্তু এখন ফাস্ট হয়ে যাবে। কিন্তু এখন অনেক ফাস্ট হয়ে গেছে, 8 সেকেন্ডের ভিডিও কিন্তু 6 সেকেন্ড হয়ে গেছে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিডিওর ধরুন কোনো লেয়ারে ভুল আছে বা ওই লেয়ারটা আপনি ফ্রিজ করে রাখতে চান বা আটকে রাখতে চান। এর জন্য আপনারা কি করবেন, ফার্স্টে ভিডিওতে ক্লিক করার পর কাছিতে চলে আসতে হবে। এটার পর আপনাকে স্প্লিট করতে হবে। তো এই অংশটা আমরা মূলত ফ্রিজ করবো। তারপরে এখানে স্পিডে ক্লিক করার পর এখানে ফ্রিজে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও শুরু হয়েছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসল জিনিস, সেটা হলো কালার গ্রেডিং। তো এখানে মূলত আপনার যে কোনো কালার বেছে নিতে পারেন। এখানে রয়েছে অনেক ধরনের কালার। তো আপনারা এখান থেকে যে কোনো একটি কালার ইচ্ছালে বেছে নিয়ে সিলেক্ট করে দিতে পারেন, এমনকি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো আপনার ইচ্ছালে এখানে কালারের ইন্টারফেসও বদলে দিতে পারেন। এই যে 100 টু এখানে 42 দিয়ে আপনার ইচ্ছালে কালার খুব কম করে দিতে পারেন, বাড়াতেও পারেন।
তো এখানে আপনাদের এবার দেখাবো পিঞ্চ টু জুম এফেক্ট। পিঞ্চ টু জুমে যদি আপনারা যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু এখান থেকে আপনারা ভিডিও ইচ্ছে হলে জুম করে দেখতে পারেন। ভিডিওর কোনো অংশ যদি আপনার জুমিংয়ের দরকার তাহলে আপনি ভিডিও জুম করতে পারবেন। এরপরে মূলত দেখাবো কিভাবে আপনারা ভিডিওর পাশে কিভাবে আলাদা একটা ভিডিও অ্যাড করবেন। এর জন্য আপনাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে ধরুন আমি কোনো ব্যাকগ্রাউন্ড এটার মাধ্যমে দেখেছি যে ধরুন আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব। তো সাদা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করব। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ড্র্যাগ হয়ে গেছে। তো আপনারা এখানে কিন্তু যে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে পারেন। ধরুন আমি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাই, ধরুন আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আপনারা ফার্স্টে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সটের জন্য এখানে টিতে ক্লিক করে দিতে হবে। টিতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের টেক্সট এফেক্ট রয়েছে, আপনারা যে কোনো একটা টেক্সট এফেক্টে ক্লিক করবেন। ধরুন আমি এখানে স্ট্যান্ডার্ডেই ক্লিক করছি, আপনাদের স্ট্যান্ডার্ডলি আমি মূলত দেখাবো। তারপরে টেক্সট আইকনে ক্লিক করার পর আপনারা চাইলে টেক্সটের রং বদলাতে পারেন। এখানে অনেক ধরনের রয়েছে, আমি মূলত এখানে যে কোনো একটা রং সিলেক্ট করবো। এখানে কিন্তু অন্য একটা রং চলে এসেছে। তো যখন আপনারা টেক্সট এফেক্টটা বসাবেন তখন এখানে ক্লিক করার পর এডিট দেখবেন, এডিটে ক্লিক করে দেবেন। ধরুন এখানে আমি মূলত আমার চ্যানেলের নাম লিখি TR360। তো আমি TR360 যদি ক্লিক করি দেখুন আমার চ্যানেলের টাইটেল কিন্তু এখানে বসে গেছে। এখন যদি আমি এটাকে বড় করতে চাই এটাকে এখানে বড় করে দিব। তো এখানে তারপরে ডানে ক্লিক করে দেবো। দেখুন এখানে কিন্তু টেক্সট এফেক্ট এসেছে। আপনাদের ভিডিওর কিন্তু কাজ শেষ। তো এখানে আপনারা সরাসরি ডান করে দিবেন, ডান করবেন। এখন কীভাবে ভিডিওটা এক্সপোর্ট করবেন? এক্সপোর্ট করার জন্য এখানে ফার্স্টে আপনাদের 3টা আইকন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা মাঝখানে যে একটি আইকন দেখতে পাচ্ছেন ডাউনলোডের, এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে সরাসরি আপনারা সেভ ভিডিওতে ক্লিক করবেন। তাহলে দেখুন আপনার ভিডিও কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো খুব সহজে এভাবে একটি আইমুভির মাধ্যমে ভিডিও এডিট করে ফেলতে পারেন। তো চলুন ভিডিওটির একটি ছোট্ট ট্রেলার দেখে আসি। তো আজকের মতো এখানে বিদায়। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।